জামাত শিবিরের সাথে লাগতে আসবেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। এখানে হামলা হয় কিভাবে? কারা হামলা করলো? প্রকাশ্যে মানুষ খুন করলো, প্রকাশ্যে জামাত নেতাকে খুন করলো, প্রকাশ্যে নির্বাচনকে তারা হত্যা করতে চেয়েছিল। অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলি চালাচ্ছেন। তাহলে এই দেশের মানুষ নির্বাচন কমিশনকে ঘেরাও করতে বাধ্য হবে। সাংবাদিক ভাইরা এবং তাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানাই আবারও সালাম। আজকে দেশবাসী ক্ষুব্ধ, দেশবাসী এটার বিচার চায়, প্রতিশোধ নিতে চায়, প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুরা, গতকালকের এই সমাবেশ ছিল প্রশাসন কর্তৃক আয়োজিত সমাবেশ। এই সমাবেশ ওখানকার জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শেরপুর ৩ নম্বর আসন থেকে আয়োজিত সমাবেশ। সেখানে ঝিনাইগাতীতে ইউনো অফিস কর্তৃক আয়োজিত সমাবেশ, আমাদের নেতা রেজাউল করিমের নেতৃত্বে তিনি ওখানকার প্রশাসনের আহ্বানে সেখানে গিয়েছেন, তারা আসন গ্রহণ করেছেন। এখানে হামলা হয় কিভাবে? কারা হামলা করলো? প্রকাশ্যে মানুষ খুন করলো, প্রকাশ্যে জামাত নেতাকে খুন করলো, প্রকাশ্যে নির্বাচনকে তারা হত্যা করতে চেয়েছিল। কি বিচার হয়েছে? এখন তো দরকার ছিল প্রশাসনের আয়োজনে এই নির্বাচনী সমাবেশে, ইশতেহার পড়ার সমাবেশে আক্রমণ হবে, খুন হবে। সেই প্রশাসন কি করলো? এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে? ইলেকশন কমিশন নাসির সাহেব, আপনার আইনে তো আছে যে প্রার্থিতা পর্যন্ত বাতিল করা হবে। দেশবাসী জানতে চায়, বাংলাদেশে 15 বছর যারা ভোট দিতে পারে নাই সেই ভোটাররা জানতে চায় নিরপেক্ষ নির্বাচনের কি নমুনা আপনারা রাখছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা কি একটা ঐতিহাসিক নির্বাচন করবেন? আজকে 24 ঘন্টা প্রায় গত হতে চলেছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে জাতি জানতে চায়। এর জবাব যদি না পায় দেশবাসী, তারা এর জবাব আদায় করে নেবে। শেখ হাসিনার কাছ থেকে জবাব আদায় করে নেওয়া হয়েছে। যারা শেখ হাসিনার ভাষায় কথা বলতে চায়, যারা যারা খুনের অস্ত্র নিয়ে আসতে চায়, তাদেরকে শেখ হাসিনার দিকে ফিরে তাকাতে হবে। বাংলাদেশের জনগণ, ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে বলতে চাই, তারা শেখ হাসিনাকে ভয় করে নাই। গুলি, বোমা, আয়নাঘর, খুন, জখম, গুম এগুলোকে ভয় পায় নাই। 12 তারিখের নির্বাচনকে যারা ভয় পেয়েছে তারাই এখন খুন করে জনগণকে ভয় পাইয়ে দিতে চায়। আমি জনগণকে জিজ্ঞেস করতে চাই, আমার ভাইয়েরা, আমরা কি ভয় পেয়ে গেছি? আমরা কি প্রতিশোধ নেব? সেই প্রতিশোধ হবে 12 তারিখে। প্রতিশোধ নিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, লুটেরা যারা গুপ্তভাবে 4 নম্বর আসনে আমার বোনের উপরে আঘাত করেছে,
সেই গুপ্ত ঘাতকদেরকে উচিত জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা প্রতিশোধ এইভাবে নেব ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুরা, আমি অবিলম্বে খুনিদের বিচার করার জন্য গ্রেফতার দাবি করছি, প্রশাসনের পদক্ষেপ দাবি করছি। আমরা ইলেকশন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ দাবি করছি সারা বাংলাদেশে। আর যদি একটি কোনো পদক্ষেপ না হয় তাহলে দেশবাসী ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে, ঐক্যবদ্ধ বাংলাদেশকে আগামী দিনের কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভাই শহীদ রেজাউল করিমকে হত্যার জন্য প্রশাসনের গাফলতিকে দায়ী করছি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরে আমাদের ভাইরা 4 ঘন্টা অপেক্ষা করেছিলেন। আপনার পুলিশ প্রশাসন সহ সকল বাহিনীকে দিয়ে কেন তাদের নিরাপদে যাওয়ার ব্যবস্থা করতে পারলেন না? আমরা জবাব চাই। ইন্টারিম গভর্নমেন্টকে এর জবাব দিতে হবে। প্রশাসনের যারা গাফলতি করেছে তাদের দ্বারা শেরপুরে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আমি আরেকটি কথা বলতে চাই, সারা বাংলাদেশে যারা নারী অধিকার নিয়ে সোচ্চার, তারা আপনারা কি হারিয়ে গিয়েছেন? আপনাদের কি পালস নাই? জানটা বুকের ভিতরে নাই? আপনারা কি নারীদের হেনস্থার সংবাদ দেখেন না? আপনাদের কানে যায় না? চুয়াডাঙ্গা 1 আসনের বিএনপির এমপি প্রার্থী, যার চাচা এবং সে থেকে শত শত চুয়াডাঙ্গাবাসীকে ইট ভাটায় পুড়িয়ে হত্যা করেছে, সেই রকম একজন সন্ত্রাসীকে নমিনেশন দিয়েছে। আর সে বলে জামাত শিবিরের মা বোনদের সায়া ব্লাউজ খুলে নেবে। এই রকম প্রার্থীকে ইসিকে বাতিল করে দিতে হবে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে। তারেক রহমান, আপনার কাছ থেকে স্টেটমেন্ট আশা করি। সারা বাংলাদেশে, বিশেষ করে গতকাল কদমতলীতে আমার বোনকে হত্যার জন্য আঘাত করা হয়েছে। সারা বাংলাদেশে মা বোনদের উপর আক্রমণ করা হচ্ছে। 31 তারিখের সোহরাওয়ার্দীর সমাবেশ হবে, এক ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশে আমরা প্রত্যেককে আমাদের মা বোন এবং কন্যাদেরকে নিয়ে আমরা সেখানে আসবো এবং নীরব প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। সব শেষে বলতে চাই, আসুন আমরা ধৈর্য ধরেছি তার অর্থ এই না আমরা ঘুমিয়ে গিয়েছি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে মোকাবেলা করেছি। কাজেই জামাত শিবিরের সাথে লাগতে আসবেন না। আমরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। কাজেই বিএনপির সন্ত্রাসীদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের গণতন্ত্রের পথে আওয়ামী সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আপনারা যে ষড়যন্ত্র করছেন, বাংলার কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ তা রুখে দেবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে 12 তারিখে আবার একটি বিপ্লব করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এই শহীদি মিছিলে যারা নাম লিখিয়েছেন, 24-এর 2000 শহীদ, আমাদের এই 8 আসনের যিনি সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছিলেন শহীদ উসমান হাদি, এই শহীদি মিছিলে নাম ছিল 28 অক্টোবরে, যাদের লাশের উপরে নৃত্য
উল্লাস করা হয়েছিল। এই শহীদ মিছিলে নাম লিখিয়েছেন শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছিল। তোমরা বাংলাদেশে সন্ত্রাস করবে, আমরা 18 কোটি বাংলাদেশী জনগণ যতদিন জীবিত থাকব এক একজন করে শহীদ হব, আমরা সন্ত্রাসের সাথে আপোষ করব না। যারা নতুন করে দিল্লির সেবাদায়াস হিসাবে নিজেদেরকে আবিষ্কৃত করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সময় আছে, শেখ হাসিনা থেকে শিক্ষা নিন। শহীদ মিছিল তারা বড় করেছিল, আজকে এই শহীদ ভূমিতে আমরা আছি। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, আমরা ধৈর্য ধারণ করছি। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন না আপনারা। যদি ধৈর্যের বাঁধ ভাঙতে হয় তাহলে গণতন্ত্রের মধ্যে আসুন। আগামী 12 তারিখের জন্য অপেক্ষা করুন। বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। বাংলাদেশের মানুষ আগামী 12 তারিখে গণতন্ত্রের মধ্য দিয়ে যারা গত 1 বছরে বাংলাদেশে টেন্ডারবাজি চালিয়েছিল, দুর্নীতি চালিয়েছিল, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিপক্ষে 11 দলীয় জোটকে ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিপুল ভোটে জয় করে ইনশাআল্লাহ সরকার গঠনের ধার প্রান্তে নিয়ে যাবে। তোমাদেরকে আমরা সেদিন বিচারের মুখোমুখি করব, প্রতিটি লাশের হিসাব নিব, প্রতিটি শহীদের হিসাব নিব। আমরা শহীদ হতে প্রস্তুত আছি। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আজাদির পক্ষে, তোমরা গোলামির পক্ষে। আজাদির মিছিল চলবে চলবে। প্রিয় উপস্থিতি, আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি, যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে, আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি, আমরা আগামী 12 তারিখে ব্যালটের মাধ্যমে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। প্রিয় বাংলাদেশ, যারা সন্ত্রাস করে, যারা দুর্নীতি করে, যারা টেন্ডার করে, আপনারা তাদেরকে বয়কট করুন, গণভোটে হাকে জয়যুক্ত করুন। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টার মাইন্ড তারেক রহমান, আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি। জিয়াউর রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন, খালেদা জিয়া বাসার সামনে বালুর ট্রাক ছিল, 1 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারেন নাই। জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে, অকৃতজ্ঞ হবেন না। যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে গুলি চালাচ্ছেন। আমরা দেখে ছাড়বো আপনাদেরকে। সাহস থাকলে আসুন, ব্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব। 12 তারিখ বাংলাদেশের জয় হবে। সন্ত্রাসকে না বলুন, টেন্ডারবাজকে না বলুন, দুর্নীতিকে না বলুন, দখলদারিত্বকে না বলুন। এই তারেক রহমান এবং তার পিছনে যে 300 গডফাদার আছে, যারা 300 আসনে রয়েছে, এদেরকে না বলুন, তবেই আমাদের বাংলাদেশ মুক্তি পাবে।
তবে আজাদির বাংলাদেশ। বাংলাদেশের লড়াই জারি রাখুন, ঐক্যবদ্ধ থাকুন, আজাদির মিছিল চালু করুন, পলাশির প্রান্তরে চলুন। আমরা চাই একটি নতুন বাংলাদেশ, যার মধ্য দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব। সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেজাউল করিমের খুনিদের আমরা গ্রেফতার দাবি করছি। অবিলম্বে ওই ডিসি, এসপি, উপজেলা টিওনো এবং ওসির আমরা প্রত্যাহার দাবি করছি। সংগ্রামী ভাইরা, একটি দলের প্রধান বাংলাদেশে আগমনের পর থেকে আমরা দেখেছি 25শে ডিসেম্বর ছিল, কোনো সভা সমাবেশ করার মতো ছিল না। নির্বাচন কমিশন বলেছিল 22শে জানুয়ারির আগে কোনো সভা সমাবেশ করা যাবে না। আমরা দেখেছি একটি দলের পক্ষ থেকে ভাইলেশন করে সেখানে মহা সমাবেশ করা হয়েছে। আমরা দেখেছি দ্বৈত নাগরিকদেরকে তারা বৈধতা দিয়েছে, ঋণ খেলাপিদেরকে বৈধতা দিয়েছে। এইভাবে একের পর এক যদি এই নির্বাচন কমিশন একটা দলের প্রতি আনুগত্য প্রকাশ করে, তাহলে এই দেশের মানুষ নির্বাচন কমিশনকে ঘেরাও করতে বাধ্য হবে। আগামী 24 ঘন্টার মধ্যে ওই খুনিদের যদি গ্রেপ্তার না করা হয়, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করা হয়, তাহলে বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদের বিরুদ্ধে কর্মসূচি দিতে বাধ্য হবে। সংগ্রামী ভাইয়েরা, ওই বিশেষ দল একের পর এক কার্ড খেলছে। আপনারা দেখেছেন, তারা বলছে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, এতে যখন কাজ হয়নি এখন তারা সর্বশেষ তারা হত্যা এবং খুনের কার্ড বেছে নিয়েছে। আমরা বলবো এই খুনের কার্ড শেখ হাসিনাও নিয়েছিল। আমরা এক আল্লাহ ছাড়া কোন সন্ত্রাসীকে ভয় করি না। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সন্ত্রাসী এবং খুনিদের গ্রেপ্তারের জন্য আমরা দাবি জানিয়ে আজকের এই সমাবেশের কার্যক্রম এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শ্রীবর্দী এবং ঝিনাইগাতি আসনে বাংলাদেশ জামাত ইসলামী শ্রীবর্দী উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি আলেম দ্বীন মাওলানা রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক হত্যা করার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত ঐতিহাসিক বাইতুল মুকাররম উত্তর গেটে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা ৮ আসনে যিনি আমার ভাই নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য ত্যাগ স্বীকার করেছেন, ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আজকের বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে বরিশাল ৫ আসনে যিনি ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগী নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল উপস্থিত। ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং 11 দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জননেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেতৃবৃন্দ কথা বলেছেন, আমরা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য লেভেল ফিল্ডের কথা আগেই বলেছি, কিন্তু গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন জিগির তুলেছিলেন, ডিসেম্বরে দেন, সেই বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে
ইশতেহার পাঠ অনুষ্ঠানকে বন্ডল করে দিয়েছে এবং জামাত ইসলামীর নেতা 11 দলীয় ঐক্যের নেতা আলেম দ্বীন আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা আয়োজন করেছেন, এই আয়োজন জামাত ইসলামীর ছিল না। তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম এবং ঝিনাইগাতি থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এখন পর্যন্ত রেজাউল করিম ভাইয়ের খুনি এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় না। আমরা দ্রুত গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি করার জন্য জোর দাবি জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, নির্বাচনে যারা জিকির তুলেছিলেন তারা দেখতেছেন জনগণ আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে। জনগণ আজ 11 দলীয় ঐক্যর নির্বাচনের পক্ষে। জনগণ আজ দাঁড়িপাল্লা, শাপলাকলি, দেওয়ালগড়ি এবং রিকশা মার্কার সহ আমাদের 11 দলীয় ঐক্য জোটের মার্কাগুলোর পক্ষে। আমরা সরকারের কাছে ইন্টারিম সরকারকে বলতে চাই, নির্বাচন আমরা চাই, নির্বাচনের কার্যক্রম চলেছে, কিন্তু হাল হাকিকত ভালো নয়। কারণ 11 তারিখ নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছিল, 12 তারিখ বাংলাদেশের জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছিল। আর গতকাল আমাদের যিনি প্রার্থী শ্রীবর্তী এবং ঝিনাইগাতি আসনের, তার নাম হচ্ছে জননেতা নুরুজ্জামান বাদল। আপনারা জানেন বিএনপির একজন নেতা ফেসবুকে দিয়েছে, নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই করো। এই স্লোগান কারা দিত? ফ্যাসিস্ট, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই স্লোগান দিত। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই সন্ত্রাসীরা সংগঠিত হয়েছে এবং তার উপর হামলা করেছে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 4 ঘন্টা সময় পেয়েছে, প্রশাসন ভূমিকা গ্রহণ করতে পারেনি। আমরা এই ব্যর্থতার জন্যে ইন্টারিম সরকারকে ভূমিকা পালন করার জন্যে, যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্যে আমরা জোর দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের উপর আঘাত হচ্ছে। এখানে যে জননেতা মুখ্য সংগঠন আছে তার উপরে 2 বার হামলা হয়েছে। কি বলেন? হামলা হয়েছে। এবং মেয়েদের উপর হামলা হচ্ছে, মহিলারা নির্বিঘ্নে কাজ করতে পারছে না। ঢাকা 4 আসনে আমার একজন বোনের উপর আঘাত করা হয়েছে। এটা আমরা সহ্য করব না। তারা মনে করেছিল মহিলারা 11 দলীয় ঐক্যের কাজের ক্ষেত্রে নাই। এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে আজকে 11 দলীয় ঐক্যের পথে ভোট প্রার্থনা করছে। এটা বন্ডল করার ক্ষমতা কারো নাই। সরকারকে অনুরোধ করব, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন এবং ঝিনাইগাতি শ্রীবর্তীতে যে কাণ্ড করেছে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন। মামলা নিতে গড়িমসি করছেন কেন? মামলা নিয়ে সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে মানুষ মেরে তাদেরকে সুযোগ আপনারা দিচ্ছেন, এটা চলবে না, আমরা চলতে দেব না। আসুন একটি অর্থবহ নির্বাচন করার জন্যে আমরা বিচার চাই, কিন্তু আমরা প্রতিশোধ নিব এই 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি জনগণের রায়ের মধ্যে দিয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ নেবে। আপনারা জানেন এই বিএনপি এখন আমাদের প্রতিপক্ষ, একটা দল, আমরা 11 দল। শক্তি কার বেশি? 11 দলের বেশি। আমরা শক্তি হিম্মত দেখাবো, কিন্তু 12 তারিখে নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সাহস হিম্মতের সাথে আমরা এগিয়ে যাব। ভাই এবং বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে 11 দলীয় ঐক্যের ভূমিকায় আমরা সবাই সংঘবদ্ধ থেকে এগিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ।